রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। আমি অনেক দিন পর আসলাম ভালোবাসার সংসারে, কারণ অনেক দিন তোমাদের রান্না করা দেখানো হয় না। কারণ আমার কথা তোমাদের মনে পড়ে কিনা জানি না, কারণ মিস করো কিনা তাও জানি না। যদি আমাকে মিস করো তাহলে একটু কমেন্টে জানাবে। মাশাআল্লাহ, দেখো আমি ভাত আমি শুকাইয়া চাউল বানিয়ে রাখছিলাম। এখন আমি ভাজবো। আমি কড়াইটা তেলে দিয়ে দিছি, কড়াইটা গরম দিয়ে দিছি, তেলও দিয়ে দিছি, গরম হয়ে গেছে। দেখো আমি ভাতের চাউলটা কেমনি ভাজি তোমরা দেখবে। আমি এতটুকু 1 চামচ লবণ দিয়ে দিলাম। দেখো আমি এইটুকু করে চাউল দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখো মুড়ির মতো ফুলে উঠতেছে। দেখো এই যে অনেক মজা হয় খেতে, অনেক মজা। চিনি দিয়ে মাখায় খেলে অনেক মজা হয়। দেখো কত সুন্দর ফুলছে, দেখো কত সুন্দর হয়েছে। দেখো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা কিন্তু ভাত নষ্ট করে ফেলাই দিবা না, শুকায় রেখে দিবে। মাশাআল্লাহ, এখন আমি তুলে নিব। এইভাবে তোমরা ছেঁকে ছেঁকে তুলে নেবে, তাহলে তেল থাকবে। অনেক খেতে মজা। আমি ভাত নষ্ট করে ফেলাই দিই না, আমি ভাত শুকায় রেখে দেই। কিন্তু বৃষ্টির দিনে ভাত শুকানো যায় না, কারণ অনেক বৃষ্টি থাকে তো, সেজন্য শুকানো যায় না। হাঁস মুরগি আছে, হাঁস মুরগি দিয়ে দেই। আমার নাই, আমার যাদের আছে দিয়ে দিই। মাশাআল্লাহ, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে মাখা দেবো। আপনারা কিন্তু মরিচ, পেঁয়াজ, চানাচুর এদের দিয়েও বানাইয়া খেতে পারবেন, অনেক মজা হয়। ভাজা হয়ে গেছে, চিনি দিব। এখন চিনি দিয়ে মাখাইয়া আমি কোটোর ভিতরে একটু ঠান্ডালে রেখে দেবো। এখন চিনি নাই, চিনি আনতে হবে। চিনি না দিলেও চলবে, যখন তোমরা খাবে সেখন চিনি দিয়ে মাখায় খাবে। কারণ এখন চিনিটা দিলে একটু ভালো হতো, কারণ চিনিটা দিলে সুন্দর মাখায় যেত, অনেক মজা লাগতো। কারণ তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আমি আসতেছি, কারণ অনেক দিন পর আসতেছি ভিডিও নিয়ে, কারণ একটু ঝামেলার মধ্যে ছিলাম। তোমাদের জন্য আর একটা স্পেশাল ভিডিও আছে। মাশাআল্লাহ, তোমরা দেখো। আমার এই চাউল ভাজাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চাউল ভাজার জন্য একটা লাইক করে দিবে। আসসালামু আলাইকুম।